মুর্শিদ জামানার সোনা রোড়াহার আমার যদি কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1304 সালে পৃথিবীর জমিনে উনি জন্মগ্রহণ করেন। এনার পিতামহ লাল মোহাম্মদ ছিলেন। কি নাম বললাম? লাল মোহাম্মদ। বাবাজি, এই লাল মোহাম্মদ ইনি আলে রসুল ছিলেন, একদম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর। কিন্তু এনার কোথায়, ভারতবর্ষে কিভাবে এসেছেন সঠিক তথ্য না পাওয়া গেলেও ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির পিতামহ এনারা মুর্শিদাবাদ জেলার, লাল মোহাম্মদ সাহেব মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত সরদনপুর গ্রামে উনি বসতি স্থাপন করেন। মিল্লাত ইসলামিয়া। ইনি শেখ ছিলেন, শেখ বংশে, কিন্তু মোড়ল নামে খ্যাত হয়ে গেছে। এই সরদনপুর লালগোলা থানার অন্তর্গত এই গ্রামটায় উনি যখন গেলেন, এলেন, বসতি স্থাপন করলেন, মানুষ ওনার আচারে ব্যবহারে বড় খুশি হলেন। খুশি হওয়ার পরে ওনার যুক্তি, ওনার পরামর্শ সব নিয়ে সবাই ওনাকে মোড়ল বলে ডাকতে লাগলেন। মোড়ল সাহেব। মিল্লাত ইসলামিয়া। আস্তে আস্তে দেখা যায় এইভাবে পৃথিবীর জমিনে উনি জীবন যাপন করতে করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাল মোহাম্মদ সাহেবের বংশ আস্তে আস্তে দেখা গেল ওনার একটি পুত্র, যার নাম হলো পৃথিবীর জমিনে সেহেন্দি মোড়ল নামে খ্যাত। ওনারই ওই পুত্র পৃথিবীর জমিনে গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম হলো সেহেন্দি রহমাতুল্লাহ আলাইহি। যদি কোন সুবহানাল্লাহ। ওনার আম্মাজানের নাম ছিল চিউচি উরফে মুত্তান্নিসা বেগম। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ মায়ের নাম মুত্তান্নিসা বেগম, আব্বার নাম ছিল সেহেন্দি মোড়ল নামে খ্যাত। পৃথিবীর জমিনে 1304 সালে উনি জন্মগ্রহণ করেন। মদিনাবাসী হোসাইনি বংশধর বলে জানা যায়। পৃথিবীর জমিনে একের পর এক দিন যায়, রাত আসে। এই সেহেদ্দি মোড়লের 7 পুত্র, 1 কন্যা। কয়টা পুত্র বললাম? 7টা, আর 1টি কন্যা। বড় সাহেবজাদার নাম ছিল ইব্রাহিম সাহেব, 2 নাম্বার ছিল তাসের আলী সাহেব, 3 নাম্বার ছিল আবু তালিব সাহেব, 4 নাম্বার হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, 5 নাম্বার ছিলেন মকবুল হোসেন সাহেব, 6 নাম্বার ফাইজউদ্দিন, 7 নাম্বার মেসেরুল্লাহ, 1টি কন্যা মুসাম্মাদ তামেসা বেগম। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির 4 নাম্বার পুত্র ছিলেন। ওনার আম্মাজান মুত্তান্নিসা বেগম একদিন ওয়াহারের সরজমিনে, আপনারা গিয়েছেন দেখেছেন, ওর পাশে একটা নহর আছে, শুকিয়ে যায়, এমনকি যে নদীটা আছে ও নদীটা পর্যন্ত শুকিয়ে যায়। এখন বর্তমান ফারাক্কায় ব্রিজ হওয়ার কারণবশত পানি অটোমেটিক থাকে। তখন এমন পানি কমে যেত, মানুষ হেঁটে বালাগাছি যেতে পারত। মিল্লাত ইসলামিয়া। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আজম্ম আউলিয়া ছিলেন। এই ঘটনাতে তার প্রমাণ পাওয়া যায়। হুজুরের বয়স যখন 6 থেকে 7-এর মধ্যে, হুজুরের আম্মাজান মুত্তান্নিসা বেগম
তার 3 নাম্বার ছেলে আবু তালিব, আর 4 নাম্বার আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে উনি যাচ্ছেন। মিল্লাত ইসলামিয়া আমার ওই নদীর কিনারায় যখন গেছেন, অনেক মহিষের দল, মোষ অনেক চড়াও করে, মহিষের মধ্যে অনেক বদমাইশও থাকে 2-1টা বাবা। অনেক সময় দেখা গেছে অনেক মানুষকে গুটিয়ে মেরে ফেলে দিয়েছে। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 7 বছরের বালক ভাই আবু তালেব সহ আম্মাজানের সঙ্গে যখন ওনারা যাচ্ছেন, এলাকার মানুষেরা বলছে এ তো মরি যাবে গো, এ তো মহিষ মেরে ফেলে দেবে, ডাকছেন চলে আসুন। ওই মহিষ আসছে, অনেকগুলো মোষ। মুত্তান্নেসা বেগম কি করলেন, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজান কত আবিদা জাহিদা নেককারিনী ছিলেন তিনি, উনি আর কোথাও না গিয়ে মানুষ ডাকাডাকি করে উনি ওখানে দাঁড়িয়ে রইলেন। আমার ওয়াহারি হুজুরকে কোলে করে নিয়েছেন, আর আবু তালিব বলে ছেলেটাকে আপনার হাত ধরে রেখে দিয়েছেন। মহিষের দল আসে, লাফিয়ে তারা দ্রুত গতিতে এগিয়ে আসতেছে। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে বসিয়ে আছেন বাবা। মোষগুলো এসে মুত্তান্নেসা বেগম এবং ওয়াহারি হুজুর এবং আবু তালেবের গা শুকে লাফাতে লাফাতে চলে যায়। মিল্লাত ইসলামিয়া ওয়াবলা জীব মোষ আল্লাহর ওলি চিনতে পেরেছে, আমরা মানুষ হয়ে ওলি চিনতে পারিনি। মোষ গুতায় আঘাত করে। মিল্লাত ইসলামিয়া দিন যায় রাত আসে। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির সংসারে কাজ কাম সেরে ওনার পড়ার বড় আগ্রহ। ওখান থেকে উনি চললেন বসন্তপুর, আপনার কেনা পড়াশোনার জন্য, আরবি শিক্ষা করার জন্য বসন্তপুরে গিয়েছেন। কুরবান মুন্সির কাছে উনি লেখাপড়া শিখতেছেন। ওখান থেকে বাবাজি আমার কিছুদিন পড়াশোনা করার পরে দেখা যায় বালাগাছিতে একজন মাওলানা সাহেবের কাছে উনি লেখাপড়া করতে গেলেন। ওই নদীটা ভাগীরথী নদী পার হয়ে অনেক সময় মানুষ দেখেছে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি নদী সাঁতার দিয়ে ওপারে গিয়ে পড়াশোনা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন। আব্বাজি আমার এমন করে দেখা গেল বালাগাছি থেকে আরবি, উর্দু, ফার্সি উনি লেখাপড়া করলেন। ওখান থেকে আপনার চললেন পুরাডাঙ্গা মাদ্রাসায়। হুজুরের মনের ভিতরে আপনার কিনা আরো আশা জেগেছে। ওখান থেকে উনি চললেন বীরভূম আমরহাট, মাওলানা আব্দুর রহিম সাহেবের মাদ্রাসাতে ভর্তি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ভর্তি হওয়ার পরে ওখানে পড়াশোনা করতে করতে মনের ভিতরে আবেগ হলো, বাঙালি মানুষ, বাংলা শিখে আর কতদিন আমি চলবো, সমাজের ভিতরে আমাকে কিছু শিক্ষা করতে, ইংরেজি শিক্ষা করতে হবে। উনি ওখান থেকে চললেন আপনার কিনা শিক্ষার জন্য রাজশাহী জুনিয়র মাদ্রাসায় ভর্তি হন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জুনিয়র মাদ্রাসা রাজশাহীতে যখন উনি ভর্তি হলেন বাবা, ওখানে পড়াশোনা করার পরে ওখান থেকে আপনার কিনা চলে এসেছেন। চলে আসার পরে মাওলানা জিল্লুর রহমানের যোগাযোগে হরহরি মাদ্রাসাতে আবার ভর্তি হয়েছেন। 6 নাম্বার। বাবাজি আমার একদিন ওস্তাদ বলেন, বাবা তোমাকে পশ্চিম দেশে পড়াশোনা করতে যেতে হবে। মাওলানা জিল্লুর রহমান যখন বলেছেন, বাবা তোমাকে পশ্চিমে পড়াশোনা করতে যেতে হবে, বড় ডিগ্রি তোমাকে নিয়ে আসতে হবে, হুজুর সম্মতি দিলেন না। মনটি বড় ওনার খারাপ। আব্বাজি আমার মনের ভিতরে চাহাত নেই, গরিব মানুষ পশ্চিমে কেমন করে যাবে। হঠাৎ করে ওস্তাদেরা বলছেন, বাবা ও আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাবা তোমার পয়সা কড়ির দরকার হবে না, আমরা পয়সা কড়ি সব জোগাড় করে দেব, তুমি যাও। উনি মন থেকে মেনে নেন না। রাতের বেলায় শুয়ে আছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দেখা দিয়েছে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিমুদ্দিন তোমাকে পশ্চিমে যেতে হবে না, কারণ আমার নবী পাক বলেন, আলিমুদ্দিন পশ্চিমে যারা লেখাপড়া করে
বাড়ি আসে, লেখাপড়া করার পরে তাদের মনে বড় অহংকার জমে যায়। আসলে সব পাওয়ার পরও সব হারিয়ে ফেলে। নবী তোমাকে মানা করছি। পড়াশোনার জামানাতে নবীকে দেখছেন। আব্বাজি আমার এই ঘটনাটা ওনাদের ওস্তাদের সঙ্গে উনি আপনাকে না আলোচনা করলেন। আলোচনা করার পরও তাও ওস্তাদের আপনার কিনা মেনে নিচ্ছেন না, মন থেকে মানতে পারছেন না। বাবা তোমাকে ভালো ব্রেন, তোমার পড়াশোনা করতে হবে বাবা, তোমাকে তো পশ্চিমে গেলে ভালো ডিগ্রি অর্জন করতে পারবে। এইভাবে আপনার কিনা যখন সবাই খুব কাগজে মিনতি করে, ওস্তাদেরা যাওয়ার জন্য খুব ভাবে যার পিছনে লেগে গেছে। উনি বলতে চান ঠিক আছে। একদিন ওস্তাদ বলেন বাবা তোমাকে পশ্চিমে যাওয়ার জন্য অনুরোধ। এবার উনি করলেন কি, ওখান থেকে ইসলামাবাদ মাদ্রাসা সুবহানিয়াতে চলে গেলেন। ইসলামাবাদে পশ্চিমে যেতে হবে বলে উনি ওখানে চলে গেছেন। আব্বাজি মাদ্রাসা সুবহানিয়াতে যখন ভর্তি হলেন, কিছুদিন পড়াশোনা করছেন ওস্তাদের কথা শুনে, আব্বা আমার এমন অসুখ দেখা দিল, অসুখ আর মোটে ভালো হয় না। কারণ নবী বলেছেন আলিমুদ্দিন পশ্চিমে যেতে হবে না। তুমি যখন এসেছো এলাহাবাদে, পশ্চিম দেশে এসেছো যখন, পড়াশোনা আর হয় না, রোগ অসুস্থ শরীর, হুজুর আপনার কিনা চলে আসলেন ওখান থেকে বাড়ি আসার পরে একদম পুরো সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হুজুরও চাচ্ছেন না, আমার নবীও চাচ্ছেন না সেখানে পড়া হয়। মিল্লাত ইসলামিয়া আমার উনি ওখান থেকে করলেন কি, চলে আসলেন। আসার পরে বাড়িতে এসে যখন সুস্থ হয়েছেন, এমনি করে আপনার কিনা একদিন রাজশাহীতে আপনার আবার চলে গেলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি সব ভাষা উনি শুধু বলতে পারতেন না, পড়তে পারতেন না, সবার কথা বুঝতে পারতেন এবং অনন্তজস্ব ভাবে উনি ওই ভাষাগুলোতে, বাংলাতে, আরবিতে, ইংরেজিতে, সংস্কৃতিতে, পার্সিতে নসিহত করতে পারতেন। এত আল্লাহর ওলি ছিলেন। মিল্লাত ইসলামিয়া আমার হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের মনোনীত একজন বন্ধু। আব্বা আমার এই মাদ্রাসায় পড়াকালীন একদিন ওনার পীর সাহেব বলছেন, ওনার ওস্তাদ সাহেব বলছেন, আজকে আমাদের মাদ্রাসাতে হুজুর আপনার কিনা আগমন করবেন। বাবা বড় খুশি। এমন সময়তে একদিন ওনাকে বলা হলো, বাবা ও বাবা আলিমুদ্দিন, তুমি একটা কবিতা রচনা করো, একটি আশার লেখো। কার সম্পর্কে? হাজাতে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মানকাবাত লিখলেন। এত সুন্দর করে উনি পড়লেন বাবাজি, দেখা গেল কি না আব্বাজি আমার ওনার তেলাওয়াত শুনে, ওনার পড়া শুনে, আশার শুনে হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মাওলানা জিল্লুর রহমান বলো কে ছেলেটার নাম কি? আলিমুদ্দিন। ও যায় বাড়ি, খুব ভালো। হুজুর বললেন, এই ছেলেটা ভবিষ্যতে একজন হবে। সুবহানাল্লাহ। আমার কথা মিল্লাত ইসলামিয়া আমার এমনি করে আপনার কিনা আবার একদিন দ্বিতীয়বারে ওনার সঙ্গে দেখা। বিহারের একজন পীর সাহেব দরবার আসা যাওয়া করতেন, তিনি একদিন বলেছেন, এই আলিমুদ্দিন ভবিষ্যতে একজন হবে। সোনামানিক আমার দিন যায় রাত আসে, হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় মস্ত বড় আল্লাহ ওলি হলেন, মাওলানা পাশ করলেন। আব্বা আমার ওনার বয়স যখন 30 বছর হয়ে গেল, 30 বছর হয়ে যাওয়ার পরে পরিবারের সবাই তাকে বিবাহ দিতে চাচ্ছেন, বিবাহ দেবেন। কোথায়? ওয়াহার থেকে 2 কিলোমিটার দূর বসন্তপুরে এশার আলী সাহেবের কন্যার সঙ্গে হুজুর রহমাতুল্লাহ আলাইহির বিবাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খুব খেয়াল করুন, এখন ওনার যখন বিয়ে হয়ে গেল, এশার আলী সাহেবের কন্যার সাথে বিয়ে দিয়েছে। মেয়েটি এত সুন্দরী, এত সুন্দর, আবিদা জাহিদা নেককারিনী মহিলা। পৃথিবীর জমিনে এত নিকটে বাড়ি হওয়ার পরও বাপের বাড়ি একা একা কখনো যেতেন না। হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে যেতেন, আবার সাথে করেই চলে আসতেন। এমন নেককারিনী ছিলেন আব্বাজি আমার। ওনার কথাতে বোঝা যায়, খেয়াল করুন, একদিন উনি ওনার মেয়েদেরকে বলছেন, বাচ্চাদেরকে বলছেন, ও আমার দুটি ওনার ছেলে
একটি আপনার এমনি করে আপনার কিনা 3টি মেয়ে। আব্বাজি আমার একটি মেয়ে ছোট্টবেলায় মারা যায়, 4টি মেয়ের মধ্যে একটি মেয়ে মারা যায়। একটি ছেলেও ছোট্টবেলাতে আপনার মারা যায়। একটি ছেলে শুধুমাত্র তার নাম রাখা হয়েছিল গোলাম মুস্তাফা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান হুজুরের আব্বাকে। আব্বাজি আমার মেয়েদের মধ্যে একদিন উনি বলছেন, তোমার আব্বাকে এত করে বলছি যে একটা পাকা ঘর আমায় করে দিতে, তা আমার জন্য করছে না। একদিন ঘর হবে, আমি যখন থাকবো না তখন এই ওয়াহারের বুকে সব পাকা ঘর হবে, একটাও কাঁচা ঘর থাকবে না। এত বড় চাহিদা নেককারিনী, তার মুখের কথায় এখন আপনি ওয়াহারে গিয়ে দেখেন আর কাঁচা ঘরই নাই। শুধু তাই নয় বাবা, এমন নেককারিনী ছিলেন তিনি পৃথিবীর জমিনে